ওয়েলকাম বন্ধুরা, আজকে যে সম্পর্কে আলোচনা করব হয়তো আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন। চলুন আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাক। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক এবং একটি শেয়ার নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব 32 বিট বা 64 বিট সম্পর্কে। অনেকে মনে করেন যে আমি কোন বিটটি ইউজ করব বা কোন বিটটি ভালো হবে সেই সম্পর্কে আলোচনা করব, অথবা উইন্ডোজ 30 বিট থেকে 64 বিটে কীভাবে রূপান্তর করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। চলুন বন্ধুরা, আগে শুরু করি আমাদের আজকের টিউটোরিয়ালটি। দেখুন, আমার কম্পিউটারে 32 বিট এবং 64 বিটের একটি সংযোজন রয়েছে, যেখানে 64 বিট আমি ইউজ করতে পারতাম, কিন্তু সেই কম্পিউটারটিতে 32 বিট রয়েছে এবং আমার 2.56 জিবি স্ট্রাবল রয়েছে এবং এটি ব্যবহার হয়নি এবং এটি ব্যবহার করতে পারবো। তাহলে চলুন 64 বিট আমরা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করতে যা করতে হবে, প্রথমে ক্রোম ব্রাউজারে ঢুকবো। ঢোকার পর সার্চ বারে লিখবো উইন্ডোজ 10 লিখলে চলে আসবে। দেখুন, প্রথম ব্রাউজারটি ওপেন করবেন উইন্ডোজ 10 মাইক্রোসফট.com এর আইওএসও ফাইল আছে, FAQ ফাইল আছে এবং সফটওয়্যার ডাউনলোড অনেক ফাইল আছে। আপনি প্রথম ব্রাউজারটি ওপেন করবেন এবং মাউসে ক্রস করলে দেখতে পাবেন ডাউনলোড নাও এবং ডাউনলোড টুলবার। আমাদের ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, তাই আমরা ডাউনলোড টুলবারটি ক্লিক করে ডাউনলোড করে নেব। দেখুন, ডাউনলোড হচ্ছে এটা দেখতে কন্ট্রোল জেটে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে ডাউনলোড কত পার্সেন্ট বা কতটুকু হয়েছে। আমি সরাসরি চলে গেলাম এর মাধ্যমে। দেখুন, এটি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন ফাইলটিতে ক্লিক করার মাত্র ইয়েস বাটনটা ক্লিক করবেন। বাটনটা ক্লিক করার সাথে সাথেই উইন্ডোজ 10 সেটআপ ইনফরমেশন এসে যাবে এবং সে সাথে শুরু হয়ে গেছে সব। না, এটি আগে ডাউনলোড করেছিল, এটি কেটে দেবো। এটি আবার নতুন করে শুরু করবো আপনাদের জন্য। আবার শুরু করলাম। হ্যাঁ, উইন্ডোজ বাটনটি শুরু হয়ে গেছে, উইন্ডোজ আইকন এসেছে, শুরু হচ্ছে আবার। গেটিং এ ফিউ থিংস রেডি। 100% ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে একটি পোর্টেবল পেনড্রাইভ প্রয়োজন আমাদের। পেনড্রাইভটির সাথেই রাখুন। গেটিং হচ্ছে, কিছুটা সময় নেবে। ভালো কিছু পেতে হলে একটু অপেক্ষা করতেই হয়, একটু অপেক্ষা করুন। অ্যাকসেপ্ট করে দেবো। ইনফরমেশনগুলো আপনি ভালো করে পড়ে নেবেন, আমাদের সমস্ত প্রদর্শন করবেন না। আপগ্রেড দিস পিসি নাও এটি না করে নিচের অপশনটি চুজ করে নিন এবং একটি পোর্টেবল পেনড্রাইভের প্রয়োজন হবে। পেনড্রাইভটি সাথে রাখুন বা একটি আলাদা পিসি রাখতে পারেন সাথে। নেক্সটে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ এবং কত বিট, 60 বিট, কোন বিটে করতে চান আপনি ওইটি ঠিক করে নেবেন এবং ইউএসবি পোর্টেবল ড্রাইভ অথবা আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। ইউএসবি আমরা যে ইউএসবিটা করবো, ইউএসবি পোর্টালটি, যে আমার হাতে ইউএসবি পোর্টাল ছিল, ইউএসবি পোর্টালটি লাগানোর পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর পেনড্রাইভটি নিবে, একটু লেট হচ্ছে। পেনড্রাইভটি নেওয়ার পর
ব্রাউজার করবো তো দেখতে পাবেন পেনড্রাইভটি আসেন এখানে। পেনড্রাইভটি সাপোর্ট প্যানেল আমরা লাগাচ্ছি, নিচে হবে এখন এই তো হয়ে গেছে। হ্যাঁ, পেনড্রাইভটি রেড লাইনে এসেছে। এখন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমরা চলে যাবো অন্য ফাইলে। হ্যাঁ, এই যে এসে গেছে ইউএসবি ড্রাইভ 3। এখন আমরা অন্য ফাইলে যাচ্ছি, গেটিং এ ফিউ থিংস রেডি। আবার আমরা আমাদের ফাইল ডাউনলোড হবে, 100% পর্যন্ত হবে, অপেক্ষা করতে হবে অনেকক্ষণ। কিছুটা সময় অপেক্ষা করার পরে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ফলগুলো। ডাউনলোড হচ্ছে উইন্ডোজ 10 64 বিট ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে কিছুটা সময় নিতে পারে। 94% আমরা হয়ে গেছে এবং বাকি 94% স্কিপ করে দিয়েছি। 94% ছিল, এখন 95% হয়েছে, 7% এবং 99% চলে আসছে। এখন একটি বিষয় আপনাদের ধারণা দেব। এবার আসি 32 বিট বা 64 বিট সম্পর্কে। অনেকে মনে করেন আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করবো বা কোন ইনস্টল দেবো, কোনটি ভালো হবে বা কোন সফটওয়্যারটা ডাউনলোড দিলে 36 বিট যায় আবার 64 বিট যায়, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার আগে একটি কন্টেন্ট থেকেছে, এগুলো ক্লিয়ার করে কীভাবে প্রথমে একটি জিনিস নেওয়া যায় তা দরকার, প্রাথমিক আলোচনা হচ্ছে। 32 বিট অথবা 64 বিট এর মাঝে x86 একটি সংযোজন দেখতে পাবেন। 86 আর 64 বিট হলো একই সংযোজন। 32 বিট হলো x86। 32 বিট অথবা 64 বিট সম্পর্কে আলোচনা ক্লিয়ার হওয়ার মূল কারণ হলো যে কোনো ক্ষেত্রে অ্যাড্রেসিং পাওয়ার 25 বিট মেমোরির অ্যাড্রেসিং পাওয়ার অনেক কম, আর অ্যাড্রেসিং পাওয়ার বেশি হচ্ছে 46 বিটে। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 96% হয়ে গেছে, হচ্ছে একটু আরেকটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এবার আসি মেমোরি অ্যাড্রেসিং পাওয়ার কি। যে সকল ডাটা মেমোরি আমরা ইউজ করে র্যামের মাধ্যমে সংরক্ষণ করে থাকি, এটি হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং পাওয়ার। আমাদের 97% হয়ে গেছে, একটু অপেক্ষা করি। আমি ভিডিওটি স্কিপ করে দিতে পারতাম, কিন্তু স্কিপ করে নিয়ে আপনাদের সুবিধার্থে। ফাইলটি সম্ভবত হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি ভেরিফাইং ইউর ডাউনলোডটি আমরা যে ডাউনলোডটি করেছি সেটি ভেরিফাই হচ্ছে। সেক্ষেত্রে আমরা এটি মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে, দ্রুতই হচ্ছে। আমরা কিছুটা অপেক্ষা করবো, কিছুটা অপেক্ষা করার পরই শুরু হয়ে যাবে অপশনটি। আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে।
ভেরিফাই হয়ে গেছে এবং ক্রিয়েটিং উইন্ডোজ 10 মিডিয়া এটি প্রসেস হচ্ছে। এটি প্রসেস হতে কিছুক্ষণ সময় লাগবে, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই হয়ে যাবে। ভিডিওটি স্কিপ করে দেবো। %6 হয়ে এসছে। এখন আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে। পোর্টেবল এর আগে আমাদের পোর্টেবল পেনড্রাইভটি খুলে নিয়ে রিস্টার্ট করতে হবে। পোর্টেবল পেনড্রাইভটি খুলে ফেলে তারপর কম্পিউটারটি রিস্টার্ট করুন। রিস্টার্ট করার সাথে সাথেই রিস্টার্ট করার পরে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি চলে আসবে। হ্যাঁ, আমাদের কম্পিউটারটি আবার রিস্টার্ট হচ্ছে। উইন্ডোজ এসে গেছে, দেখতে পাচ্ছি হচ্ছে। এক্ষেত্রে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এবং কিবোর্ড সিলেক্ট করতে হবে। দুটাই ইউএস ভার্সন দিয়ে দেবেন এবং ইনপুট ফরম্যাট তিনটাই আমাদের ইউনাইটেড স্টেট করে দিতে হবে। করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। এখন ইনস্টল নাও ক্লিক করার সাথে সাথে আমাদের ইনস্টল শুরু হয়ে যাবে। ইনস্টল নাও করলাম, সেট আপ ইন স্টার্টিং, সেট আপ হচ্ছে আমাদের উইন্ডোজটি। এখন আপনাদের কাছে একটি কোড যাবে প্রোডাক্টটি। আমার যেহেতু প্রোডাক্টটি নেই, তাহলে আমি I don't have a product key, এটিতে ক্লিক করব। পরে উইন্ডোজ 10 হোমে ক্লিক করার পর নেক্সট ক্লিক করব। এখন লাইসেন্সটি অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর নেক্সট যান। কনফার্ম ইনস্টলে 2 নম্বর রোটেশনে যাওয়ার পরে দুই ক্লিক করার পরে এটি ফরম্যাট করতে হবে। ফরম্যাটে ক্লিক করুন। আমার জায়গা স্বল্পতার জন্য মনে হচ্ছে না, আমি আরেকটি ফাইল ফরম্যাট করে নেব। প্রোটেকশন 1টি আমি আবার ফরম্যাট করে নেব। আচ্ছা, আগে দেখি কি সমস্যা যাচ্ছে, তারা সমস্যা হয়েছে আমার। হ্যাঁ, এখন এসছে। গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন চলছে। এটি হওয়ার পর ইনস্টলিং ফিচার্স হবে এবং ইনস্টলিং আপডেটস হবে। তাহলে আমাদের উইন্ডোজ 64 বিটি ইনস্টল হয়ে যাবে। আমাদের ফাইলটি সম্ভবত হয়ে এসছে। এবং নেক্সটগুলো হবে, মনে করো 3টি একসাথে হয়ে গেল, বাকিগুলো হচ্ছে। ফাইলটি হওয়ার সাথে সাথে আমাদের কাজ শেষ এবং কম্পিউটারটি নিচ থেকে রিস্টার্ট হয়ে যাবে। আমাদের নেক্সট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আপলোড করার সাথে সাথে আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যান এবং আমাদের ভিডিওর ধারা আপনাদের জন্য কিছুটা হেল্প করতে পারে। আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হওয়ার সাথে সাথে আমাদের উইন্ডোজ 64 বিটি হয়ে যাবে এবং নেক্সট ভিডিওটি পেতে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেখুন। লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং
কিছু আপডেট করতে হবে কিনা, যদি ভালো কোনো প্রফেশন পেয়ে থাকি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভিডিওটি দেখার জন্য, এবং যদি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। প্রবাহ সঙ্গীত 24